সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে ভারতের বিএসএফ এবং যেসব সাধারণ নাগরিক রয়েছে তারা বাংলাদেশের সীমান্তে প্রবেশ করে একটি কাঁটাতারের বেড়া দিতে চেয়েছিল এবং যে 150 গজ নোম্যান্স ল্যান্ডের মধ্যে যে 150 গজের মধ্যে এসে এই ধরনের বেড়া দেওয়া বা কোনো কিছু করা, সেটি জন্য মূলত দুই দেশের একটি অনুমতি থাকা লাগে, দুই দেশের মতামতের ভিত্তিতে হয়ে থাকে। কিন্তু আমরা দেখেছি যে চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে বিএসএফ এবং তাদের নাগরিকরা এসে এই যে কাঁটাতারের বেড়া দিতে চেয়েছিল, সেখানে একটি উত্তেজনা হয়েছিল এবং সেখানে বিএসএফ এবং ভারতের সাধারণ নাগরিকরা বাংলাদেশের সীমান্তে প্রবেশ করে এবং প্রবেশ করে কিন্তু বাংলাদেশের কৃষকদের উপরে হামলা করে এবং সেখানে বেশ কিছু সম্পদ নষ্ট করে, বিশেষ করে কিছু গাছ কেটে দেওয়া হয় এবং যে কৃষি কাজের যেসব সম্পদ ছিল সেসব সম্পদ নষ্ট করে ফেলে। ফলে কিন্তু সেখানে একটি উত্তেজনা তৈরি হয় এবং সেই উত্তেজনার ফলে বাংলাদেশের বিজিবি এবং সাধারণ নাগরিকরা যারা স্থানীয় নাগরিক যারা ছিল তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয় এবং সেখানে কিন্তু ভারতের বিএসএফ এবং সাধারণ নাগরিকরা পিছু হটতে বাধ্য হয়। এরপরে কিন্তু একটি উত্তেজনা কিন্তু ভারতের সীমান্তে চলে আসছে এবং সেই উত্তেজনা বন্ধ এবং বিভিন্ন কর্মপরিকল্পনা সামনে রেখে আগামী ফেব্রুয়ারির 17 থেকে 20 তারিখ পর্যন্ত একটি বিজিবি এবং বিএসএফ মহাপরিচালক পর্যায়ে ভারতের দিল্লিতে একটি কনফারেন্স হবে, সম্মেলন হবে এবং সেখানে বাংলাদেশের বিজিবির মহাপরিচালক যাবেন এবং সেখানে কি কি বিষয় নিয়ে আলোচনা হবে সেসব বিষয় নিয়ে কিন্তু আজকে আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়েছে সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এবং সেখানে কিন্তু একটি বিষয় সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হবে, যেটি এই যে সম্মেলনে সেখানে বলা হচ্ছে যে সীমান্তে যে হত্যা হয়েছে, এতদিন ধরে যে সীমান্তে হত্যা নির্বিচারে বাংলাদেশের মানুষদের হত্যা করেছে বিএসএফ, সেই বিষয়টি কিন্তু সমাধানের জন্য সবথেকে বেশি গুরুত্ব আরোপ করা হবে এবং এটিকে খুব জোরালো দিয়ে গুরুত্বের সাথে আলোচনা করা হবে বলে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন এবং বলেছেন যে বাংলাদেশের সীমান্ত থেকে কৃষকদেরকে যে ধরে নিয়ে যাওয়া হয় ভারতীয় বিভিন্ন দস্যু বা যারা ষড়যন্ত্রকারী রয়েছে এবং বিএসএফের হস্তক্ষেপে যে ধরে নিয়ে যাওয়া হয়, এই বিষয়টি বন্ধের জন্য গুরুত্বপূর্ণ আলোচনা হবে। এবং সেখানে আরও একটি বিষয় বলেছেন যে এর আগে আমরা যেটি দেখেছি যে আওয়ামী সরকারের সময় যেসব অসম চুক্তি হয়েছিল ভারতের সাথে, তার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা যেটি বলেছেন যে সবথেকে অসম যে চুক্তি সেটি হচ্ছে 2010 সালে হয়েছিল। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এই 10 সালে যে অসম চুক্তিটা হয়েছিল, এই অসম চুক্তিটার একটি সমাধান চান সে বিষয়ে আলোচনা হবে এবং বলা হচ্ছে যে সমাধান করে যাতে সমতায় ফেরানো যায়, মানে কোনো অসম চুক্তিটি যেন না থাকে এবং সেখানে যেন সমতা ফেরে, সেই বিষয় নিয়ে আলোচনা হবে। বিশেষ করে তিনি বলেছেন যে ওই চুক্তিতে একটি বিষয় উল্লেখ আছে এমন যে আমাদের দহগ্রাম আঙ্গারপোতা যে জায়গাটি রয়েছে সেখানে জিরো লাইন বরাবর ভারতীয় বিএসএফ বা অন্যান্য সাধারণ জনগণ চলাফেরা করতে পারবে, এরকম একটি অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। 2010 সালে ওই চুক্তিটা অনুমতি দিয়েছিল এবং এই জায়গাটিতে ভারতের বক্তব্য হচ্ছে যে এর বিপরীতে ভারত যে 3 বিঘা করিডোর, বাংলাদেশের যে 3 বিঘা করিডোর ভারতের মধ্যে ছিল, সেই করিডোরটা 24 ঘন্টা ব্যবহার করতে পারবে বাংলাদেশ। এটি তারা বলে থাকে যে এই ধরনের লেনদেন হয়েছে ওই চুক্তির মাধ্যমে। কিন্তু এই 3 বিঘা করিডোরের জন্য কিন্তু এর আগেই যে বেলুবাড়ি যে জায়গাটি রয়েছে সেটি কিন্তু হস্তান্তর করা হয়ে গেছে। অর্থাৎ এই 3 বিঘা করিডোর নিয়ে যে একটি বিতর্ক ছিল সেটি কিন্তু আগেই হয়ে গেছে, কিন্তু 2010 সালের চুক্তিতে আবারও এই 3 বিঘা করিডোরের বিনিময়ে বাংলাদেশের যে দহগ্রাম এবং আঙ্গারপোতা জায়গাটি কিন্তু আবারও একটি চুক্তিতে এনে যে জিরো লাইন বরাবর চলাফেরা করতে পারবে এরকম একটি অনুমতি বাংলাদেশ সরকার দিয়েছিল, যেটাকে তিনি বলছেন যে বর্তমান যে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলছেন যে এটি অসম একটি চুক্তি, এটির একটা সমাধান চায়। এর বাইরে যে আগরতলায় একটি পানির নিষ্কাশন একটি ব্যবস্থা আছে এবং সেখানে বর্জ্য ব্যবস্থাপনার একটি বিষয় রয়েছে, সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশের চুক্তিতে ইটিপি এবং আরও একটি বিষয় উল্লেখ করা হয়েছে যে ইটিপি এবং টিএসএফ খুব সম্ভবত এই বলা হচ্ছে যে কোনো একটি করতে হবে, এটিকেও বলা হচ্ছে যে এটি একটি অসম চুক্তি এবং এখানেও সমাধান করতে চায় যে কোনো একটি নয়, এখানে দুইটিই রাখতে হবে, এরকম একটি বিষয় বাংলাদেশের পক্ষ থেকে দাবি করা হবে। এই বিষয়গুলো রয়েছে। এর বাইরে যে পানি বন্টন চুক্তি যেটি রয়েছে, পানি বন্টন বাংলাদেশের যে বিভিন্ন নদীর সাথে যে পানি চুক্তি রয়েছে সেই চুক্তিগুলো যাতে
সামনে এগোতে পারে এবং এই বিষয়গুলো একটু সমাধান বাংলাদেশের পক্ষ থেকে চাওয়া হবে। আরও যে বিষয়গুলো এখানে রয়েছে যে ভারতীয়রা সীমান্ত লঙ্ঘন করে বাংলাদেশে প্রবেশ করে এবং ভারতের যে সীমান্ত রয়েছে সেই জায়গাগুলোতে যে ফেন্সিডিল কারখানা করে বাংলাদেশের মধ্যে যে এই মাদক সরবরাহ করা হয়, এই বিষয়টি বন্ধের জন্য বাংলাদেশের পক্ষ থেকে খুব জোরালোভাবে বলা হবে এবং যে আন্তর্জাতিক আইন অনুযায়ী নোম্যান্স ল্যান্ডের 150 গজের মধ্যে যদি কোনো স্থাপনা বা কোনো কিছু করতে হয় সেক্ষেত্রে দুই দেশের অনুমতি প্রয়োজন হয় এবং ভারত যেন সামনে দুই দেশের অনুমতি নিয়েই নোম্যান্স ল্যান্ডে যদি কোনো কিছু করতে যায় সেটি যেন অনুমতি নিয়ে করে, সে বিষয়টি খুব জোরালোভাবে এখানে বলা হয়েছে। এবং পানি বন্টনের বিষয়টি বললাম এবং ভারতীয় মিডিয়ায় যে অপপ্রচার, বাংলাদেশের বিভিন্ন তথ্য নিয়ে অপপ্রচার করা হয়, সেই অপপ্রচারের বিষয়ে কিন্তু বলা হয়েছে যে এটি রোধ করার জন্য এবং এটি বন্ধ করার বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে জোর দাবি দেওয়া হবে। এবং ফেনীর যে মুহুরী জায়গাটি রয়েছে সেখানে বাংলাদেশ এবং ভারতের মধ্যে বেশ বিভিন্ন সময় উত্তেজনা তৈরি হয় এবং এই জায়গাটিতে যাতে বেড়া দিয়ে এই জায়গাটিতে ভারত যেন একটি সীমানা নির্ধারণ করে দেয়, সেটির বিষয়েও খুব জোরালোভাবে আলোচনা হবে। এবং এই যে আজকে যে আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়েছে, এখানে বিজিবির যে মহাপরিচালক ছিল, স্বরাষ্ট্র উপদেষ্টা সেখানে সভাপতিত্ব করেছেন এবং এইখানটিতে বলেছেন যে বাংলাদেশের সাথে যেসব চুক্তি এর আগে হয়েছে, অসম চুক্তি, সবগুলোর বিষয়ে নতুন করে ভাবার সময় এসেছে এবং নতুন করে তারা ভাববেন এবং ভারতের সাথে সেসব বিষয়গুলো আলোচনা করে সমতার একটি বিষয় তারা বলছেন। এবং বিজিবির যে মহাপরিচালক তিনি কিন্তু অনেকটা হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে ভারতকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না, তারা যে ধরনের আধিপত্য রাখতে চায় বা সীমান্তে যে ধরনের উত্তেজনা এখন বর্তমান চলছে এইগুলো যাতে সমাধান হয় এবং বাংলাদেশের যেসব স্বার্থ রক্ষার জন্য যেসব চুক্তি বা যে ধরনের কর্মকাণ্ড করা দরকার সেগুলো কিন্তু বিজিবি করবেন এবং কোনো ধরনের ছাড় দেবেন না বলে তিনি কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন। এর বাইরে আপনাদের মাধ্যমে দর্শকদের একটু জানিয়ে রাখতে চাই যে বাংলাদেশে কিন্তু আমি যদি একটু তথ্য জানিয়ে রাখতে চাই যে আইন ও সালিশ কেন্দ্র বলছে যে 2023 সালে বাংলাদেশ সীমান্তে 31 জন বাংলাদেশি নাগরিক বিএসএফ এর গুলিতে নিহত হয়েছে, যেটি 2021-22 সালে ছিল 18 এবং 23, অর্থাৎ 21 সালে ছিল 18 জন এবং 22 সালে ছিল 23 জন, অর্থাৎ 23 সালে কিন্তু সেটি বেড়েছে 31 জনে দাঁড়িয়েছে। এবং আমি যদি 2009 সাল থেকে 2020 সালের একটি তথ্য এখানে রয়েছে, সেখানে বলা হচ্ছে যে প্রায় 11 বছরে 522 জন বাংলাদেশিকে বিএসএফ নির্যাতন এবং গুলির মাধ্যমে হত্যা করেছে। অর্থাৎ বাংলাদেশের সাথে ভারতের যে সীমান্ত এবং বন্ধুত্বপূর্ণ যে সম্পর্ক, সেই জায়গাটি কিন্তু অনেকটা প্রশ্নবিদ্ধ হয়ে যায়। সীমান্ত কেন্দ্রিক যে হত্যা রয়েছে, সীমান্ত কেন্দ্রিক যে নির্যাতন রয়েছে, সীমান্তে উত্তেজনাকে কেন্দ্র করে এক ধরনের মানে সম্পর্কের জায়গায়ও উত্তেজনা দেখা দেয় বিভিন্ন সময়। সেই জায়গাটি সমাধানের জন্য বর্তমান সরকার এবং ভারতীয় সরকারের মধ্যে এক ধরনের আলোচনা হবে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে তাদের আওতাধীন যেগুলো রয়েছে সেগুলো নিয়ে তারা আলোচনা করবেন। এর পরবর্তীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যেসব বিষয়ে কূটনৈতিকভাবে আগানো দরকার সেসব বিষয়ে কূটনৈতিকভাবেও তারা আগাতে চান। তো সব মিলিয়ে যে আগামী ফেব্রুয়ারিতে 17 থেকে 20 ফেব্রুয়ারি পর্যন্ত যে 55তম যে বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের যে সম্মেলন হবে, সেখানে বাংলাদেশ বেশ কিছু দাবি নিয়ে যাবেন, বেশ কিছু বাংলাদেশের স্বার্থ রক্ষা হয় সেই ধরনের কিছু দাবি তারা রাখবেন এবং অসম যেসব চুক্তি রয়েছে সেসব চুক্তির বিষয়ে সমতা ফেরানোর ব্যাপারে তারা সেখানে উত্থাপন করবেন। সব মিলিয়ে সেই সম্মেলনটি যাতে সফল হয়, বাংলাদেশ এবং ভারতের বিএসএফ এর মধ্যে যে চুক্তি হবে, সম্মেলন হবে, সেই সম্মেলন যাতে খুব একটি সফলভাবে সম্পন্ন হয় সেসব বিষয়ে এখানে আজকে আলোচনা করা হয়েছে। তো আমরা দেখেছি যে চাঁপানবাবগঞ্জ চৌকা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ কেন্দ্রিক যে উত্তেজনা হয়েছিল, তার পরবর্তীতে আমরা দেখেছি যে সর্বশেষ আমরা যদি বলি সর্বশেষ একজন চাষিকে ভারতের একজন চাষি তুলে নিয়ে যে হত্যা করেছে, সম্ভবত 3 থেকে 4 দিন আগের একটি ঘটনা, সেই ঘটনা কেন্দ্রিক একটি মামলাও হয়েছে। তো এই যে উত্তেজনা চলছে সীমান্তে, সেই উত্তেজনা বন্ধের বিষয়েও আলোচনা হবে। সেই সব বিষয়গুলো সামনে এনে সামনে যাতে সীমান্তে এক ধরনের শান্তি বজায় থাকে সেই বিষয়গুলো সামনে এই যে সম্মেলন, সেই সম্মেলনে তুলে ধরা হবে।